বাবা রাদিতু বিল্লাহি রাব্বান, আপনি রব, আল্লাহ আপনাকে আমি রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। ঈদের দিন স্মৃতির পাতায় থেকে যাক বিশেষ মুহূর্তগুলো। নতুন পাঞ্জাবি পায়জামা পরে আমরা বাপ বেটা বের হলাম ঈদের নামাজ পড়ার জন্য। সকালবেলার পরিবেশটা এতই মধুর যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পুরো মাসের সিয়াম সাধনার পর আজকের দিনটা যেন অন্যরকম এক প্রশান্তি নিয়ে এলো। আমরা একটু আগে ভাগে পৌঁছেছিলাম, তাই মসজিদ তখনও বেশ ফাঁকা। আর ফাঁকা মসজিদ পেলেই আমার পাগলা ছেলে যেন আরো পাগল হয়ে যায়। মসজিদে ঢুকেই সে উড়ন্ত পাখির মতো ছুটে বেড়াতে লাগলো এক কোণ থেকে আরেক কোণে, যেন এটাই তার খেলার মাঠ। তারপর ঈদের নামাজ পড়লাম। বের হয়েই বাহিরে অনেক মানুষ, যেন একটা আনন্দ ঘন মুহূর্ত। বাসায় ফিরেই গরম গরম বিরিয়ানি, ঈদের দিনটা যেন পরিপূর্ণ হয়ে গেল। তারপর রওনা দিলাম বাবার সাথে দেখা করতে আমাদের গ্রামের বাড়িতে। সাভার থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে, তবে এই পথটাও আনন্দে ভরপুর ছিল। গ্রামের রাস্তায় ঢুকতে মনে হচ্ছিল যে অক্সিজেন সিলিন্ডারের ভিতরে ঢুকে গেছি। এ যেন একটা প্রশান্তি, আল্লাহর দেয়া নিয়ামত, অসাধারণ পরিবেশ। আমার ছেলে আগে থেকে প্ল্যান করে রেখেছিল বাড়িতে তার ছোট দুটো বোনও আছে, তাদেরকে সে এবার সালামি দিবে। ঈদের প্রথম সালামি দিবে সে, বুঝতেই পারতেছেন ব্যাপারটা। প্রথমে সে তার ছোট বোন রোজাকে রোজার ঈদের সালামি দিয়ে দিল। রোজা হলো আমার ভাতিজি, আমার বড় ভাইয়ের মেয়ে। এই ফুলটা কার? হ্যাঁ, আমাকে দিবা? এটা দিবা? ফুলটা দিবা আমাকে? রোজাকে রোজার ঈদের সালামি দিলাম। তোমার রোজা তোমার কি হয়? হ্যাঁ, আপু তারপর আমরা 3 ভাই ও ছেলে সহ চলে গেলাম বাবার সাথে দেখা করার জন্য। আসলে আমাদের বাবা বেঁচে নেই। আজকে 3 বছর হলো আমাদের বাবা চলে গেছেন আল্লাহর কাছে। এটা কার কবর? এটাই তো তোমার দাদার কবর। এটা এখানে আমার দাদার কবর আছে, এখানে আমার দাদির কবর আছে, এখানে, বুঝছো? এগুলা সব নাই হয়ে গেছে, এখন অনেক আগে মারা গেছে না। আর এটা হলো তোমার দাদার কবর। ঘর ভেঙে গেছে? হ্যাঁ হ্যাঁ, দাদার ঘরটা ভেঙে গেছে। কে ভাঙলো? ও একাই ভেঙে গেছে। বাবা আসো। একাই ভাঙে নাই, রাতের বেলা শিয়াল লেসে ভেঙে গেছে। তাই দোয়া করো দাদার জন্য, হাত তুলো, হাত তুলে দোয়া করো। এই প্রথম আমার ছেলে তার দাদার জন্য নিজ হাতে দোয়া করছেন। মাশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তার কবরকে জান্নাতের বাগিচা করিয়ে দিন, আমিন। এরপর আমরা 4 বাপ বেটা মিলে চলে গেলাম বোনের বাড়িতে। সেখানে গিয়ে আমার ছেলে তার ছোট বোন সামিহাকে সালামি দিল। সামিহা হলো আমার ভাগ্নি। ও বেশ এক্সাইটেড, তার ভাইয়া আসবে, একসাথে খেলা করবে। ভাইয়া সালামি দিছে, বাসায় থেকে প্ল্যানিং করে নিয়ে আসছে টাকা ভাগ ভাগ করে, কাকে দিবে কোনটা। মামু কি করো? কেমন আছো তুমি? আমার টাকা আরেকটা আমার টাকা। গ্রামের উঠোনে বসে চারপাশের প্রকৃতি দেখে মনটা ভরে গেল। সবুজ গাছপালা, পাখির ডাক, নির্মল বাতাস, এ যেন প্রকৃতির এক অন্যরকম ভালোবাসা। এখানে বসে একটু সেমাই খেলাম, আর মনে হলো এটাই তো ঈদের আসল আনন্দ। এই ছিল আমাদের ঈদের দিন। কেমন লাগলো আমাদের ঈদের গল্প কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।